আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আপনার অ্যাকাউন্টের ডিপিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে যান এবং টাইপ করুন NPCI। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করুন। এবার কাস্টমার অপশানটিতে ক্লিক করুন। কাস্টমার অপশানটিতে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনেবলারে ক্লিক করুন। ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর কিছুটা এই রকম দেখাবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখুন। আধার নাম্বারটি লেখার পর রিকোয়েস্ট করুন সিডিং অর ডিসিডিং। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখান থেকে খুঁজে বার করে সেটিকে সিলেক্ট করুন। যেমন আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউকো ব্যাঙ্ক সেটি সিলেক্ট করলাম। এবার আপনার যদি অলরেডি সিডিং হয়ে গিয়ে থাকে, অন্য ব্যাঙ্কে মুভ করতে চান, তাহলে 3 নম্বর অপশানে ক্লিক করুন। কিন্তু আপনি যদি আপনার একই ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট থাকে এবং সেটিতে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মুভ করতে চান, তাহলে সেকেন্ড অপশানটি ক্লিক করুন। আর যদি নতুন সিডিং হয়ে থাকে তাহলে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করুন। অ্যাকাউন্ট নাম্বারটি ভেরিফাই করুন এবং সেটিকে পুনরায় সেকেন্ড বক্সে টাইপ করুন। বক্সে ক্লিক করুন এবং ক্যাপচাটি ডায়াল করুন। এবার সাবমিট অপশানে ক্লিক করুন। অ্যাগ্রি এবং কন্টিনিউ করুন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে ফিল করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করুন। সাবমিট করার ঠিক 72 ঘন্টা পর আপনার স্ট্যাটাসটি চেক করুন। দেখবেন সাকসেসফুল দেখাচ্ছে এবং অ্যাক্টিভ দেখাচ্ছে আপনার সিলেক্টেড ব্যাঙ্কটি। যদি না জানেন কিভাবে আধার সিডিং স্ট্যাটাস চেক করে, তাহলে আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার আরেকটি ভিডিও, যেখানে আপনি ক্লিক করে জানতে পারবেন আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করতে পারবেন। ধন্যবাদ। ফলো করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।